আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম অন্যরকম একটা টপিক নিয়ে করতেছি। সেইটা হইল যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে মইনুল, তুমি সব বিষয় নিয়ে টুকটাক ভিডিও বানাও, ভাল লাগে, তোমার টপিকগুলো ভাল লাগে। অনেকেই বলে যে টপিকগুলো ভাল লাগে, তুমি মাদক নিয়ে কথা বলো না, কারণটা কি? ভাই, মাদক নিয়ে আমি কথা বললে সবচেয়ে প্রথম কথা হইলো যে আমি আমার মহল্লায় থাকতে পারুম না। এইটা হইলো প্রথম কথা। দ্বিতীয় কথা হইলো এখন বর্তমানের যে অবস্থা, কখন জানি ভাই পোস্ট দিয়া ফালাই দেওয়া যায়। আমি এই দুর্নীতি বলেন, চাঁদা বলেন, এইগুলা নিয়ে টুকটাক কথা বলি, রাস্তায় ঝামেলা নিয়ে টুকটাক কথা বলি। এইগুলা নিয়েই ভাই অনেক সমস্যা। এটা আপনারা আমার জায়গা থেকে অনেকেই বুঝবেন না যে মইনুল আসলে কতটা ঝামেলার ভিতরে আছে। তো মাঝে মাঝে আমি ভাবি যে আমি তো সাধারণ একটা মানুষ, মোবাইলটা সোজা করা শিখছি, এই জন্য একটু মোবাইলটা মাঝে মাঝে সোজা করি আর মনের কথাগুলো বলি, তাই এত চাপ। ভাই, কল্পনা করতে পারবেন না, যারা আমার ভিডিও দেখেন কল্পনাও করতে পারবেন না যে কত চাপ। তাহলে যারা রেগুলার ভিডিও বানায় বা যারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আছে বা বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা, ভাই আল্লাহু আকবার, কল্পনাও করতে পারবেন না। বললাম কি আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানে এরা কিভাবে সহ্য করে বা কিভাবে দেশে থাকে আমি জানি না। যেমন আমার এক ভাই বলছে যে তুমি তো ভাই ইলিয়াস হুসাইন না, ইলিয়াস হুসাইনের সামর্থ্য ছিল, অন্যায়ের প্রতিবাদ করছে, চলে গেছে, ও দেশে থাকে নাই, তুমি পারবা না। এখন মাদক নিয়ে আমি মইনুল কথা বইলা পারবো না। এতটুক বলতে পারি আমার জায়গা থেকে যে মাদক নিয়ে আমি এতটুকু বলতে পারি, গভর্নমেন্টের উচিত মাদকের ভিতরে ইয়াবা হোক গাঁজা হোক এইটার ভিতরে ট্যাক্স বসায় দিক। একটা ইয়াবা হোক বা গাঁজা হোক, এটার ভিতরের দাম ধরেন আপনার 300 টাকা যদি হয় বা 400 টাকা হয়, ওটা 600 টাকা ট্যাক্স দিয়ে দেশে বৈধ করা হোক। মানে আরও বেশি দাম দিয়ে এক পিস ট্যাবলেটের দাম 800 900 এর বেশি। গভর্নমেন্টের উচিত যেভাবে ভালো মনে হয় এভাবে করে দেশে বৈধ করে দেওয়া হোক। কারণ যেই পরিমাণ এই দ্রব্য মার্কেটে আছে, এটা মনে করেন প্রতিবাদ কইরা, যুদ্ধ কইরা, সাংবাদিকতা কইরা, তারপরে আপনি রাষ্ট্রীয় পুলিশিং কইরা, এলাকার নেতা কইরা, মানে কোনো কিছু দিয়ে আপনি পারবেন না এটা নিয়ন্ত্রণ করার। যে পর্যায়ে চলে গেছে, কোশ্চিনকালও বাংলাদেশে সম্ভব না। তাই আমি মইনুল, যেহেতু অনেকে বলছেন যে ভাই তুমি এটা নিয়ে কথা বলো না, আমি কথা বললাম। আপনারা যত দ্রুত সম্ভব গভর্নমেন্ট থেকে পারমিশন নেন, পারমিশন নিয়ে জিনিসটাকে একেবারে বৈধ করে দেন। যার সামর্থ্য আছে 10 টাকার মাল 20 টাকা দিয়ে খাবে, যার সামর্থ্য নাই সে খাবে না। আমার সামর্থ্য নাই ভাই, আমি খাইতাম না। আমার দিন শেষে ইনকাম 1000 1200 1500 টাকা, আমি খাইতাম না ভাই। যে খাবে তার জন্য এটা বৈধ করে দেওয়া হোক। এই হইলো মইনুলের ভাষ্য। যাদের জানার ইচ্ছা ছিল যে মইনুল এটা নিয়ে কথা বলে না, ভাই জানাই দিলাম। জি আসসালামু আলাইকুম। তবে ভাই কথা একটা, যদি কথা খারাপ বইলা থাকি বা খারাপ লাইগা থাকে অবশ্যই জানাবেন।